ফটিকরায়ে কৃষক ও শিল্পীদের হাতে সরকারি সহায়তা, কৃষি যন্ত্রপাতি ও বাদ্য সামগ্রী বিতরণ। ত্রিপুরার 59 জেলার ফটিকরায়ে কৃষকদের স্বার্থে এবং সংস্কৃতি প্রেমী মানুষদের সুবিধার্থে আয়োজন করা হলো এক বিশেষ অনুষ্ঠানের। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের উদ্যোগে কৃষকদের মধ্যে বিতরণ করা হলো আধুনিক কৃষি যন্ত্রপাতি আর সঙ্গীত শিল্পী ও ব্যান্ড পার্টিদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন বাদ্য সামগ্রী। ফটিকরায় বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস। উপস্থিত ছিলেন 59 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, কৃষি দপ্তরের উপ অধিকর্তা দেবাশিস পাল, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির জন্য রাজ্য জুড়ে বাজার শেড তৈরি করা হচ্ছে এবং কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। তিনি জানান, প্রতি বছর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে 75 লক্ষ টাকা বরাদ্দ থাকে, যা এলাকার কমিউনিটি হল নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে SMM প্রকল্পে 45 জন কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে 23 জন সঙ্গীত শিল্পী ও ব্যান্ড পার্টির হাতে হারমোনিয়াম, কিবোর্ড সহ বিভিন্ন বাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন সফল কৃষকের হাতে 10,000 টাকার চেকও প্রদান করা হয়। সরকারি উন্নয়ন প্রকল্পের এই সহায়তা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী নির্বাচনে ফটিকরা বিধানসভার ভোট বাক্সে এর প্রতিফলন ঘটবে কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। তো আমরা অনেকগুলি কাজ করছি কৃষকদের সঙ্গে। বিভিন্ন বাজার এলাকায় কৃষকদের উৎপাদিত সামগ্রী বা ফসল, সবজি বিক্রি করার জন্য তাদেরকে উপযুক্ত মার্কেট তৈরি করে দেওয়া আছে। উন্নত রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে, এগ্রি শেড নির্মাণ করা হচ্ছে। সমস্ত জায়গাতে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জন্য কিন্তু সরকার কাজ করছে। এবং বিশেষ করে আপনারা জানেন, আমরা যারা বিধায়ক আছেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বা বিরা ফান্ড বলে একটা ফান্ড থাকে, সেই ফান্ডের মাধ্যমে প্রতি বছর আমরা 75 লক্ষ টাকা আমাদের বিধানসভা নাগরিকের জন্য আমরা ব্যয় করতে পারি। এবং সেই অনুযায়ী আমার বিধানসভা কেন্দ্রে বিভিন্ন নাগরিককে তাদের সাংস্কৃতিক, তাদের ট্রেডিশনাল বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার জন্য কমিউনিটি হল আমরা নির্মাণ করছি, কোথাও পানীয় জলের ব্যবস্থার জন্য সহযোগিতা করছি, কোথাও আমরা ওয়েটিং শেড নির্মাণ করছি। গত বছরও আমরা আমাদের এই এলাকার যারা বিভিন্ন শিল্পী গোষ্ঠী আছেন, যারা গান বাজনা করে, তাদের মধ্যে যন্ত্রপাতি আমরা বিতরণ করেছি। আজকেও যারা আমাদের অত্র এলাকার প্রফেশনাল যারা কীর্তনিয়া আছে কিংবা যারা সংস্কৃতির সাথে যুক্ত আছেন, যারা ব্যান্ড পার্টি বাজায়, তাদের মধ্যে প্রযুক্ত যন্ত্রপাতি কিন্তু আমরা বিতরণ করছি। আমি আমার বিধানসভা কেন্দ্রে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, বিরাট উন্নয়ন তহবিল থেকে যে টাকা বরাদ্দ করা হচ্ছে তার 100% টাকা মানুষের স্বার্থে কিন্তু ব্যয় করা হচ্ছে। 1 টাকাও কিন্তু ল্যাপস হচ্ছে না এবং একটা সবথেকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা কাজ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।